আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল এডু গ্রুপে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা সেলুলার অ্যাডাপ্টেশন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক করব, যেটা ভাইবা রিটেন বোথ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইনফ্লামেশন। তাহলে শুরু করা যাক। ইনফ্লামেশন করতে গেলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে দ্য ডেফিনেশন অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশনটা মেইনলি কি? ইনফ্লামেশনের ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি, inflammation is a response of vascularized tissue to infection and damaged tissues that brings the cells and molecules of host defense from the circulation to the sites where they are needed in order to eliminate the offending agents. This is the definition of inflammation. Now আমরা যদি আপাত দৃষ্টিতে ইনফ্লামেশনটাকে আমরা একটা হার্মফুল রিয়াকশন হিসেবে চিহ্নিত করতে পারি, কিন্তু আসলে ইনফ্লামেশনটা একটা প্রোটেক্টিভ রিয়াকশন, যেটা আমাদের সার্ভাইভালের জন্য এসেনশিয়াল। ইনফ্লামেশনটা আমাদের হোস্ট সেল থেকে দুইটা জিনিসকে বের করে দেয়। প্রথমটা দ্য ইনিশিয়াল কজ অফ ইনফেকশন, যেমন টক্সিন, মাইক্রোবস, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস অফ ইনফেকশন বা ইনফ্লামেশন, যেটা হচ্ছে যে নেক্রোটিক টিস্যু এছাড়াও নেক্রোটিক সেলস, এই দুইটা জিনিসকে বের করে দেয়। সো এভাবে আমরা ইনফ্লামেশনটাকে একটা প্রোটেক্টিভ রিয়াকশন হিসেবেও ধরে নিতে পারি। এখন আসি, একটা টিপিক্যাল ইনফ্লামেটরি রিয়াকশনের কিছু একটা সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটা হচ্ছে ফার্স্টে এভাবে হবে, দ্য অফেন্ডিং এজেন্টস which is located in the extravascular tissue is recognized by the host cells and molecules. Then the leukocytes and plasma proteins are recruited from the circulation to the site where the offending agent is located. Then the leukocytes and plasma protein are activated and work together to eliminate the offending agent. Now the reaction is controlled and terminated and the damaged tissue is repaired. এই ধাপে একটা ইনফ্লামেটরি রিয়াকশন প্রসিড করবে। এখন আমরা দেখব দ্য কজেস অফ ইনফ্লামেশন, কি কারণে ইনফ্লামেশন হতে পারে। ফার্স্ট, কজেস অফ ইনফ্লামেশন, কয়েকটা পয়েন্ট শিখবো আমরা এখানে। প্রথম পয়েন্ট হচ্ছে ইনফেকশনস, ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্যারাসাইটিক, ফাঙ্গাল, যে কোনো ইনফেকশন অ্যান্ড প্লাস মাইক্রোবিয়াল টক্সিনস আর দ্য মোস্ট কমন কজ অফ ইনফ্লামেশন। তারপর আসি টিস্যু নেক্রোসিসে। Tissue necrosis elicits inflammation regardless of its cause of death, which may include ischemia, trauma, physical and chemical injury. এরপর পয়েন্ট হচ্ছে ফরেন বডিজ, যেমন স্প্লিন্টার, সুচার, ডার্টস এটসেট্রা আর ফরেন বডিজ, অ্যান্ড দিস মে কজেস ইনফ্লামেশন বাই দ্যামসেলভস অর মে কজ মেকানিক্যাল ইনজুরি। এছাড়াও কিছু ইন্ডোজেনাস সাবস্টেন্সেস আছে যেগুলোর কারণে ইনফ্লামেশন হতে পারে, যেগুলো আমাদের শরীরে যদি বেশি পরিমাণে থাকে তখন ইনফ্লামেশন হতে পারে, যেমন ইউরেট ক্রিস্টালস, কোলেস্টেরল ক্রিস্টালস, তারপরে লিপিডস, যেগুলো আমাদের ওবেসিটির জন্য দায়ী। এছাড়া পরের পয়েন্ট হচ্ছে ইমিউন রিয়াকশনস, যেটাকে আমরা আরেক কথা হাইপার সেন্সিটিভিটিও বলতে পারি। ইমিউন রিয়াকশনস একটা প্রোটেক্টিভ রিয়াকশনস, যেটা একটা ইন্ডিভিজুয়ালসের ওন সেলটাকে ড্যামেজ করে দেয়। এছাড়া অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হোস্টের ওন টিস্যুর এগেনস্টে রিয়াকশন হয়, যার কারণে অটো ইমিউন ডিজিজ হয়। তো এই গেল কজেস অফ ইনফ্লামেশন। তাহলে এবার আমরা আসি ক্লাসিফিকেশন অফ ইনফ্লামেশনে। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ইনফ্লামেশন মেইনলি টু টাইপস, একটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন আর একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। এখন আমরা দেখব অ্যাকিউট ইনফ্লামেশন। দ্য ডেফিনেশন অফ অ্যাকিউট ইনফ্লামেশন ইজ দ্য ইনিশিয়াল র্যাপিড রেসপন্স টু ইনফেকশন অ্যান্ড টিস্যু ড্যামেজ ইজ কল্ড অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনের তিনটা মেজর কম্পোনেন্টস আছে। First of all, dilation of the small vessels. Number 2, increase the permeability of the microvasculature. Immigration of the leukocytes from the microvasculature. Mainly তিনটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। এখন আমরা দেখি অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে কিছু ভাস্কুলার ইভেন্টস আছে এবং কিছু সেলুলার ইভেন্টস আছে। ভাস্কুলার ইভেন্টসের ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট দেখতে পারি। প্রথমটা হচ্ছে the change in the vascular flow and caliber. Number 2 হচ্ছে increased vascular permeability, যেটাকে আমরা vascular leakage ও বলতে পারি। তো এবার আসি change in the vascular flow and caliber. First of all, vascular flow and caliber
এই পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি ফার্স্টে এখানে ভ্যাসোডাইলেশন হবে বাই দ্য অ্যাকশন অফ সাম মেডিয়েটরস সাচ অ্যাজ হিস্টামিন। ভ্যাসোডাইলেশনের কারণে ইনক্রিজ ব্লাড ফ্লো হবে। ব্লাড ফ্লো ইনক্রিজ করার কারণে অ্যাট দ্য সাইট অফ দ্য ইনফ্লামেশন হিট অ্যান্ড রেডনেস দেখা যাবে, যে জিনিসটাকে আমরা এরাইথেমা হিসেবে বলতে পারি। এরপরে ভ্যাসোডাইলেশন হলো এবার দ্য মাইক্রোভাস্কুলেচারের পারমিয়াবিলিটিটা বেড়ে যাবে এবং আউটপোরিং অফ প্রোটিন রিচ ফ্লুইড ইনটু দ্য এক্সট্রাভাস্কুলার টিস্যু এটা হবে। তো এখানে অ্যাজ দেয়ার ইজ এ লস অফ ফ্লুইড অ্যান্ড ইনক্রিজ দ্য ডায়ামিটার অফ দ্য ভেসেলস lead to slower the blood flow and concentration of the red cells in the small vessels, and there is increased viscosity of the blood. এগুলোর কারণে একটা কন্ডিশন ডেভেলপ করবে যেটাকে আমরা স্ট্যাসিস বলি। স্ট্যাসিসটা হচ্ছে engorgement of the small vessels with slowly moved red cells. As stasis develops, the blood leukocytes mainly accumulate along the endothelium. তো এই গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি। এটার কারণে তিনটা জিনিস হবে। প্রথমে হচ্ছে যে কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেলস হবে, যেটার কারণে ইন্টার এন্ডোথেলিয়াল স্পেসটা বেড়ে যাবে, যেখানে কিছু মেডিয়েটর কাজ করবে, যেমন হিস্টামিন, ব্রাডিকিনিন, লিউকোট্রিয়েন্স, এসব মেডিয়েটরের কারণে একটা ইমিডিয়েট ট্রানজিয়েন্ট একটা রিয়াকশন হবে। সেটা হচ্ছে যে এটা কেন হয়, এটা ইমিডিয়েট, এটা 15 থেকে 30 মিনিট পর্যন্ত স্টে করে, কারণ যত তাড়াতাড়ি এই মেডিয়েটরগুলোর প্রতি এক্সপোজ হবে এন্ডোথেলিয়ামটা তত তাড়াতাড়ি এই রিয়াকশনটা হবে, সে কারণে এটা ইমিডিয়েট। এছাড়া মাইল্ড ইনজুরি যেমন বার্ন, ইরাডিয়েশন, তারপর আলট্রাভায়োলেট রেডিয়েশন, এগুলোর কারণেও একটা রিয়াকশন হতে পারে। সেটা একটা ডিলে মানে 2 থেকে 12 ঘন্টা পর হবে এবং এটা সেভারাল আওয়ার্স থেকে ডে পর্যন্ত হয়ে থাকে। একটা ডিলেড প্রলং লিকেজ হয় যেটা এসব মেডিয়েটরের এক্সপোজারের কারণে হয়ে থাকে। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লেট অ্যাপিয়ারিং সানবার্ন, এটা একটা ডিলেড প্রলংড লিকেজের এক্সাম্পল। এবার আসি আমরা এন্ডোথেলিয়াল ইনজুরি উইথ রেজাল্টিং ইন এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস অ্যান্ড ডিটাচমেন্ট। এন্ডোথেলিয়ামে যে কোনো প্রকারের ড্যামেজ হতে পারে, যেটা সিভিয়ার ইনজুরির কারণে হতে পারে, এছাড়া বার্নে, এবং এছাড়াও হতে পারে মাইক্রোবস অথবা মাইক্রোবিয়াল টক্সিনের কারণে যদি এন্ডোথেলিয়ামে কোনো ইনজুরি হয়। এছাড়াও নিউট্রোফিল যখন ইনফ্লামেশনের ক্ষেত্রে এন্ডোথেলিয়ামে অ্যাডহেয়ার করে তখনও এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস হতে পারে। এরপর আরেকটা জিনিস হয় ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ প্রোটিন অ্যান্ড ফ্লুইড, যেটাকে আমরা ট্রান্সসাইটোসিস হিসেবে বলতে পারি। এবারে আসি সেলুলার ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। প্রথম পয়েন্ট হচ্ছে লিউকোসাইট অ্যাডিশন টু দ্য এন্ডোথেলিয়াম, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিউকোসাইট মাইগ্রেশন থ্রু দ্য এন্ডোথেলিয়াম। First of all, leukocytes are recruited হবে from the microstay in the lumen. The leukocyte margination হবে, rolling হবে, তারপর adhesion হবে to the endothelium, তারপরে সে migration হবে through the endothelial cells and vessel wall, তারপর লিউকোসাইটটা ভেসেল ওয়াল থেকে টুয়ার্ডস দ্য কেমোট্যাকটিক ফ্যাক্টর যাবে। তো এই সিকোয়েন্সে লিউকোসাইটটা প্রথমে আসি লিউকোসাইট অ্যাডহেশনে। সেখানে ফার্স্ট একটা নর্মাল ফ্লোয়িং ব্লাড ইন দ্য ভেনিউলসের মধ্যে সেন্ট্রাল এক্সিসে থাকবে রেড ব্লাড সেলস ডিসপ্লেসিং দ্য লিউকোসাইটস টুয়ার্ডস দ্য ওয়াল অফ দ্য এন্ডোথেলিয়াম। যেহেতু ইনফ্লামেশনের শুরুতে ব্লাড ফ্লোটা স্লো হয়ে যায় এবং হেমোডাইনামিক চেঞ্জেস হয়, সেটার কারণে লিউকোসাইটগুলো পেরিফেরালি অবস্থান করবে। এই রিডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো মার্জিনেশন। এরপরে লিউকোসাইটগুলো ট্রানজিয়েন্টলি অ্যাডহেয়ার করবে এন্ডোথেলিয়ামে, সেখানে যে ডিটাচ হবে আবার বাইন্ড করবে, এই জিনিসটাকে আমরা বলবো রোলিং। এই রোলিং হওয়ার পরে এই লিউকোসাইটগুলো এবার ফার্মলি adhere করবে endothelium. The attachment of the leukocytes is mediated by the complementary adhesion molecules. এবারে আমরা আসি পরের পয়েন্টে, যেটা হচ্ছে লিউকোসাইট মাইগ্রেশন থ্রু দ্য এন্ডোথেলিয়াম। লিউকোসাইট নেক্সট স্টেপ হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনটা হচ্ছে আমরা এটাকে ট্রান্স মাইগ্রেশন অথবা ডায়াপেরেসিস এই নামে জানতে পারি।
এই মাইগ্রেশনটা মেইনলি পোস্ট ক্যাপিলারি ভেনিউলে হয়, যেখানে কেমোকাইন এটাকে ইনডিউস করে। কেমোকাইন এই লিউকোসাইটগুলোর উপরে কাজ করে এবং এদেরকে স্টিমুলেট করে যেন এরা ইন্টার এন্ডোথেলিয়াল স্পেসের মাধ্যমে দ্য কেমিক্যাল গ্রেডিয়েন্টের দিকে যায়। এছাড়াও কিছু ইন্টার এন্ডোথেলিয়াল স্পেসে কিছু অ্যাডিশন মলিকিউল থাকে যারা এই মাইগ্রেশনে হেল্প করে থাকে। এবারে আসি লাস্ট পয়েন্টে, যেটা হচ্ছে কেমোট্যাক্সিস অফ লিউকোসাইটস। ফার্স্ট অফ অল, লিউকোসাইটটা যখন সার্কুলেশনটাকে লিভ করে তখন সে then it goes towards the site of inflammation. It is called chemotaxis. বিভিন্ন এন্ডোজেনাস এবং এক্সোজেনাস প্রোডাক্টস এই কেমোট্যাক্সিসের সাথে জড়িত। এক্সোজেনাস প্রোডাক্টসের মধ্যে আমরা দেখতে পাই ব্যাকটেরিয়াল প্রোডাক্টস যেমন পলিপেপটাইড। এছাড়া এক্সোজেনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইটোকাইন দ্যাট ইজ অফ কেমোকাইন ফ্যামিলি যেমন IL-8। তারপর হচ্ছে যে কম্পোনেন্টস অফ কমপ্লিমেন্ট সিস্টেম যেমন C5A, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস যেমন লিউকোট্রিয়েন B4। এই মেডিয়েটার্সগুলা এই কেমোট্যাক্স